হঠাৎই দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে ইসরায়েলি নাগরিকদের। গত এক বছরে ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন প্রায় লক্ষাধিক ইহুদি। কিন্তু হঠাৎ কেনই বা দেশ ছাড়ছেন তারা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গণহারে দেশ ছাড়ছেন বিশ্বের একমাত্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের নাগরিকরা। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তরের বিবৃতি অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন দেশটির 82,700 জন নাগরিক, যা আগের বছরের তুলনায় 27,400 জন বেশি। বিবৃতিতে বলা হয়েছে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর দেশ ছেড়েছেন গড়ে 36,400 জন ইসরায়েলি। 2023 সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলা এবং তারপর গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বৃদ্ধি পায়, যা 2024 সালে অব্যাহত ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে 2024 সালে ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.1%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। 2023 এবং 2024 সালে যারা বিদেশ গিয়েছেন তাদের অধিকাংশই শিক্ষিত, পেশাগতভাবে দক্ষ এবং বিগত বছরগুলোতে যারা ইসরায়েল ছেড়েছেন তাদের পরিবারের সদস্য, স্বজন কিংবা বন্ধু। নাগরিকদের এমন গণহারে দেশ ছাড়ার কারণ অনুসন্ধানে জানা গেছে মূলত নিরাপত্তাজনিত কারণেই ইসরায়েল ছাড়তে চাইছেন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 242 জনকে। হামাসকে হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনও চলমান। এর মধ্যে 2024 সালের সেপ্টেম্বরে লেবাননে অভিযান শুরু করে আইডিএফ। সে অভিযানে হিজবুল্লাহর প্রথম সারির প্রায় সব নেতাদের হত্যা করে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে শুধু শত্রু বাড়িয়েছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, হুতির সাথে একযোগে অভিযান পরিচালনা করছে নেতানিয়াহুর বাহিনী। আবার ইরানের সাথে সংঘাত তো রয়েছেই। প্রায় 15 মাস ধরে চলমান এসব যুদ্ধের কঠিন মূল্য দিতে হচ্ছে ইসরায়েলের নাগরিকদের। তাদের বাধ্যতামূলক যুদ্ধে পাঠাচ্ছে নেতানিয়াহুর সরকার। এছাড়া জাতীয় আয়ের একটি বড় অংশ যুদ্ধখাতে ব্যয় হওয়ার জন্য প্রায় প্রতিদিনই বাড়ছে ইসরায়েলের জীবনযাত্রার ব্যয়ও। এছাড়া লেবানন এবং গাজা থেকে নিয়মিত রকেট হামলা হচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে। যদিও ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হচ্ছে, কিন্তু নিয়মিত ঘটতে থাকা এসব হামলা ব্যাপক মাত্রায় নিরাপত্তা সংকট সৃষ্টি করছে অধিকাংশ ইসরায়েলির মনে। আরিফ হাসান, এটিএন নিউজ।